তো এসএসসির অফিসিয়াল সাইটে একটা গুরুত্বপূর্ণ নোটিশ জারি করা হয়েছে। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো আজকে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তো কিছু ফ্রেশার চাকরি প্রার্থী শিক্ষামন্ত্রীর সঙ্গে আজকে দেখা করতে যান। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন ফ্রেশার চাকরি প্রার্থীরা সঙ্গে শিক্ষামন্ত্রী। তো অফিসিয়াল নোটিশে কী বলা হয়েছে সম্পূর্ণ তথ্য আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আজকে কিন্তু কোর্টে মামলার শুনানি ছিল। তো দুর্ভাগ্যবশত আজকে কিন্তু কোনো রকম মামলার শুনানি হলো না। তো এখন হয়তো মোটামুটি লেট হবে, এই মাসে হবে কিনা সেটা একটা সন্দেহ রয়েছে। কারণ জাস্টিস সিনহা ম্যাম হয়তো থাকছেন না বর্তমানে। আগামী 24/8/26 থেকে 7/9/26 পর্যন্ত জাস্টিস সিনহা ম্যাম পোর্ট ব্লেয়ার কোর্টে থাকছেন। তো এসএসসির হিয়ারিং হয়তো তারপরই হবে। তো এই মাসে হিয়ারিং হবে কিনা, এই মাসে মামলা উঠবে কিনা কোর্টে, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তো নতুন ও গুরুত্বপূর্ণ আপডেট পেলে অবশ্যই চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। আপনারা অনেক দেখতে পাচ্ছেন একটা অফিসিয়াল নোটিশ জারি করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো নোটিফিকেশনে কি বলা হয়েছে আপনারা অনেক দেখতে পাচ্ছেন, নোটিফিকেশন 21/8/26। তো এই মাত্র অফিসিয়াল সাইটে নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে। তো কি রিগার্ডিং নোটিফিকেশন এখানে বলা হয়েছে, সাবজেক্ট রিগার্ডিং এডিট অপশন ফর আপডেটিং ওবিসি সাব ক্যাটাগরি আনরিজার্ভড ক্যাটাগরি ডিটেলস ফর দ্য ক্যান্ডিডেটস অফ সেকেন্ড এসএলএসটি 25/9/10। ঠিক আছে, তো চলে আসছি নেক্সটে। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, আপনারা অনেক শিখতে পাচ্ছেন। দিস ইজ টু নোটিফাই অল কনসার্ন, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো এডিট অপশন কিন্তু ওপেন করা হচ্ছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। এখানে সম্পূর্ণ ডিটেলস বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে যে ক্লাস 9-10-এর সেকেন্ড এসএলএসটি প্রার্থীদের জন্য ওবিসি সাব ক্যাটাগরি আনরিজার্ভ ক্যাটাগরির তথ্য সংশোধন বা আপডেট করার একটা সুযোগ দেওয়া হচ্ছে। তো এডিট অপশন চালু থাকবে 25/8/26 থেকে 31/8/26 পর্যন্ত। তো প্রার্থীদের প্রথমে পোর্টাল লগ ইন করতে হবে, এডিট অপশনে যেতে হবে, এরপর সঠিক ক্যাটাগরি নির্বাচন করতে হবে। ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে ওবিসি সাব ক্যাটাগরি প্রযোজ্য সার্টিফিকেট নাম্বার দিতে হবে এবং ইস্যুইং অথরিটি এর তথ্য দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য আপডেট না করলে প্রার্থীর ক্যান্ডিডেটস আর আনরিজার্ভ জেনারেল ক্যাটাগরি হিসেবে বিবেচিত হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত সময়সীমা পরে কোনো আবেদন বা সময়াবর্ধনের অনুরোধ গ্রহণ করা হবে না। তাই যাদের ওবিসি সাব ক্যাটাগরি বা ক্যাটাগরি সংক্রান্ত তথ্য আপডেট করা প্রয়োজন তারা অবশ্যই 31 আগস্ট 2026-এর মধ্যে এডিট করে নিন। তো আশা করি আমরা জানি সেকেন্ড এসএলএসটির বর্তমানে ফিউচার কিন্তু খুব খারাপ। ঠিক আছে, যত দিন যাচ্ছে তত ফিউচার কিন্তু খারাপ হচ্ছে। যদিও খারাপ কিছু নয়, তবে নতুন সরকার আসার পর অনেকটাই আমরা আশাবাদী। তো অবশ্যই নতুন রাজ্য সরকার আমাদের জন্য অবশ্যই ভাববেন। তো সেই মতো আজ এসএলএসটি টু বঞ্চিত ফ্রেশার যারা চাকরি প্রার্থী রয়েছেন, তো প্রার্থীদের প্রতিনিধি দলের পক্ষ থেকে মাননীয় শিক্ষামন্ত্রী মহাশয়ের কাছে ডেপুটেশন কর্মসূচি ছিল। তো উনি অনেক বিষয়ে অবগত থাকলেও বেশ কিছু বিষয়ে ওনার অজ্ঞাত ছিল এবং ওনাকে অবগত করার জন্য ফ্রেশার চাকরি প্রার্থীরা অনেক কিছু দাবি রেখেছেন এবং তাদের পরিসংখ্যানগত তথ্যগুলো ওনাকে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে এবং ওনার জানা যে বিষয়গুলি ছিল না এতদিন, সেই বিষয়গুলো সম্পর্কিত তথ্যগুচ্ছ ভালোভাবে মার্ক করেছেন এবং সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে ফরওয়ার্ড করে দিয়েছেন যাতে আমাদের দাবিগুলো পূরণ করা হয়। সর্বোপরি উনি সতর্ক বার্তা দিয়েছেন এবং আশ্বাস দিয়েছেন যে দুর্নীতির সাথে জিরো টলারেন্স নীতি মেনে স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে আগামীতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আশা করি আমরা জানি যে শিক্ষামন্ত্রী সব দিক থেকে কিন্তু অবগত। ঠিক আছে, সব দিক থেকেই জানেন বর্তমান কি আপডেট রয়েছে। তো অনেক আপডেট এবং অনেক তথ্য কিন্তু শিক্ষামন্ত্রী জানেন না। তো সেই বিষয়ে কিন্তু অবগত করেছেন ফ্রেশার চাকরি প্রার্থীরা। তো শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছেন অবশ্যই এই বিষয়ে চিন্তাভাবনা করা হবে এবং ডিপার্টমেন্টে এই বিষয়ে ফরওয়ার্ড করা হবে। তো আশা করছি একটা পজিটিভ খবর পাওয়া যাবে। আর এদিকে আশা করি আমরা জানি ফ্রেশার চাকরি প্রার্থীর 10 নম্বর বাতিল, এই যে ওএমআর সিট প্রকাশ করতে হবে, 100 প্যানেলের ব্যাপার রয়েছে। তো দাবিগুলো আশা করি আমরা জানি, এই বিষয়ে কিন্তু ভালোভাবে তুলে ধরা হয়েছে এবং 70-70-তেও কাট অফ ক্লিয়ার করতে পারেন অনেকে। তো এই বিষয়ে জানানো হয়েছে। তো আশা করছি একটা খবর পাওয়া যাবে। তো দেখা যাক কী আপডেট পাওয়া যায় ফিউচারে।